আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীর সব জায়গায় বিপদ আর বিপদ, কোনো জায়গায় বাকি নেই। মেক্সিকোতে বৃষ্টি এবং বন্যায় ৭৩ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। এবং এশিয়াতেও বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব জায়গায় বৃষ্টি, বন্যা। পাকিস্তানেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী ৩০০+ মানুষ মারা গিয়েছে দুই তিন দিনের ভিতরে। ভারতেও ১০০ ছুঁই ছুঁই মানুষ মারা গিয়েছে ভূমিধসে, বন্যায়। পশ্চিমের দেশগুলো দেখেন, পশ্চিমের দেশগুলোর পরিস্থিতি দাবানলে জ্বলতেছে। তুরস্ক, লেবানন, গ্রিস, যুক্তরাষ্ট্র সব জায়গায় দাবানলে জ্বলতেছে। কিছুদিন আগেও সবচেয়ে পাপী নিকৃষ্ট জায়গা, পাপের জন্মস্থল ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেস, এই দুইটা জায়গা পুরে তছনছ হয়ে গেছে দাবানলে। বিশ্ব মোড়লরা কি মনে করছে? আমাদের মুসলিম শাসকরা কিভাবে ভাবতে পারে ফিলিস্তিনের গাজাবাসী না খেয়ে, না ঘুমিয়ে, চিকিৎসা নেই, খাবারের অভাবে আমার মতো আপনার মতো সুস্থ সবল মানুষ দিন দিন শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে। পশু পাখিরা খাবার পাচ্ছে না। এরকম অমানবিক নির্যাতন পৃথিবী আর অতীতে দেখেছে কিনা জানি না। আমি কিন্তু কোথাও শুনিও নাই, কোনো ইতিহাসও পড়ি নাই এরকম অমানবিক নির্যাতন চালাতে। পৃথিবীর এক জায়গায় মানুষ অনাহারে বিনা চিকিৎসায় মানবতার জীবন যাপন করবে, আর আমরা সুখে শান্তিতে জীবন যাপন করব, দিন কাটাবো, পেট ভরে খেয়ে ঘুমাতে যাব। এটা তো হতে পারে না। প্রকৃতির একটা রিভেঞ্জ বলেও তো কথা আছে। এইসব বৃষ্টি, বন্যা, দাবানল এগুলা আমার মনে হয় না প্রাকৃতিক কোনো দুর্যোগ। একটু পিছনে তাকিয়ে দেখেন না, ২-৪ বছরের ভিতরে যত বিপদ এসেছে পৃথিবীতে, মহামারী, ভূমিধস, ভূমিকম্প, বন্যা, দাবানল, এসব কি এমনি এমনি আসতেছে? এসব গজব কি আল্লাহ এমনি এমনি দিচ্ছে? আমার মনে হয় এসব মাজলুমদের আত্মচিৎকারের প্রতিদান। তারা কি মনে করছে অস্ত্র শস্ত্র নিজেদের ভান্ডার ভরে একেবারে সাজিয়ে রাখবে, নিজেদের কাজে ব্যবহার করবে, অন্য কারো কিছু হলে তাদের কিছু যায় আসে না? মাজলুমরা মরলো কিনা বাঁচলো তাদের কিছু যায় আসে না? এরকম তো হতে পারে না। এইসব গজব কেবল শুরুই হয়েছে। সামনে আমাদের আরো অনেক কিছু দেখার আছে। আল্লাহ আমাদেরকে আরো অনেক কিছু দেখাবে, অনেক করুণ পরিণতি হবে আমাদের।